সুখবর, বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যাওয়ার সুবর্ণ সুযোগ। ফিনল্যান্ড এখন বর্তমানে কৃষি কর্মী হায়ার করছে, বিশেষ করে স্ট্রবেরি ফার্মে, অ্যাপল ফার্মে, আঙ্গুর ফার্মে, এগুলোতে কিন্তু প্রচুর কর্মী দরকার। যাদের অভিজ্ঞতা আছে, যারা এই কাজগুলো করেছেন এর আগে, তারা কিন্তু খুব সহজে ফিনল্যান্ডের এই কাজের ভিসাগুলো প্রসেসিং করতে পারবেন। ফিনল্যান্ডে এখন যেহেতু কর্মী নিচ্ছে, আপনারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা আবেদন করতে পারবেন। ফিনল্যান্ডের কৃষি ভিসা পাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা প্রসেসিং করবেন নিজে নিজে, যাতে করে আপনার ব্যবহৃত মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন দেশ ও বিদেশ থেকে। ফিনল্যান্ডে এখন প্রচুর কর্মী দরকার। শুধুমাত্র ফিনল্যান্ডে বললে ভুল হবে, পুরো ইউরোপে কিন্তু এখন সামার সিজন। তাদের কর্মী দরকার, তাদের যে উৎপাদন, সে উৎপাদন করার জন্য বিশেষ করে এগ্রিকালচার খাতে প্রচুর কর্মী দরকার। এখন আপনারা যদি সেই কাজগুলোতে আবেদন করতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো আপনারা যদি ফিল আপ করতে পারেন, তাহলে খুব সহজে বাংলাদেশ থেকে প্রসেসিং করে আসতে পারবেন। এর আগে আমাকে অনেকেই বলেছেন যে ভাই, আমরা কিভাবে ফিনল্যান্ড আসতে পারি। ফিনল্যান্ড অনেকের স্বপ্নের একটা দেশ হতে পারে, কারণ ফিনল্যান্ড হচ্ছে ইউরোপের একটি দেশ এবং সেনজেন কান্ট্রি। এ দেশটিতে আপনার আসা মানে আপনার সে স্বপ্নগুলো পূরণ হওয়া। আপনি ফিনল্যান্ডে এসে বৈধভাবে 29টি দেশে যেতে পারবেন, ঘুরতে পারবেন, জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, সব অ্যাভেলেবল আছে। এখন আপনাকে সেই ডকুমেন্টসগুলো প্রসেসিং করে ফিনল্যান্ডে আসতে হবে। ফিনল্যান্ডে আসার জন্য প্রাথমিক অবস্থায় আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে আপনার সিভি, কভার লেটার। ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি এবং কভার লেটার প্রোভাইড করতে হবে। 2 নম্বরে হচ্ছে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি এর আগে কোথাও কাজ করেছেন, দেশের বাইরে হোক আর দেশের মধ্যে হোক, যেখানে হোক না কেন, আপনি কাজ করেছেন, সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনার ছবি লাগবে, 35x45 মিলিমিটারের ছবি লাগবে। এবং আরও একটি ডকুমেন্টস লাগবে, যারা দেশের মধ্যে কোম্পানিতে কাজ করছেন, সে কোম্পানি থেকে আপনার এনওসি পেপার সংগ্রহ করতে হবে। এবং যারা দেশের বাইরে আছেন, কাজ করছেন, সেখান থেকেও কিন্তু আপনাকে এনওসি পেপারটি সংগ্রহ করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সহজে ফিনল্যান্ডের এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে একটা পারমিট সংগ্রহ করতে পারবেন। এখন সবার প্রশ্ন, ভাই আমি জবগুলো কোথায় খুঁজে পাবো? এটা হচ্ছে সবার একটা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। এত কিছু লাগবে, সব কিছু ডকুমেন্টস জোগাড় করলেন, কিন্তু কাজটা আপনি কোথায় খুঁজে পাবেন? এই কাজটা খুঁজে পাবেন আপনি খুব সহজে ইনডিড, লিঙ্কডইন অথবা গ্লাসডোর। এগুলোতে যদি আপনি সার্চ করেন, এরকম রিলেটেড অনেক কোম্পানি কিন্তু তাদের জবগুলো পাবলিশ করে রেখেছে। ইভেন ইউরোপের অন্যান্য দেশেরও কিন্তু আপনি জব পাবেন, যেমন পর্তুগালে কর্মী লাগবে, ইতালিতে লাগবে, পোল্যান্ডে লাগবে, জার্মানিতে লাগবে। এগুলোতে কিন্তু কৃষিকর্মী লাগবে। আমি যে কৃষিকর্মীর কথা বলছি, এই কৃষিকর্মী লাগবে। এখন বললাম তো, পুরো ইউরোপে কিন্তু আপনার এই কর্মী দরকার, বিশেষ করে এগ্রিকালচার খাতে। ফ্রুট পিকিং থেকে শুরু করে গরুর ফার্ম, অ্যাপল ফার্ম, সব কিছুতেই কিন্তু এখন এই সামার সিজনে হিউজ পরিমাণ কর্মী দরকার হয়, যেটার যোগান তারা ইউরোপ থেকে দিতে পারে না। এজন্য দেশের বাইরে থেকে যারা আসতে আগ্রহী, তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে একটা জিনিস স্পষ্ট আকারে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারেন, তাদের কোম্পানিতে আপনি আবেদন করে কাজ পেতে পারেন,
রিমোট জব হোক আর সেখানে গিয়েও হোক, পাচ্ছেন। ঠিক এমনটাই আপনাদের সেই রিজুমি, আপনাদের সেই সিভি, কভার লেটার, কাজের এক্সপিরিয়েন্স, সেম প্রসেস আপনাকে সাবমিট করতে হবে সেসব কোম্পানিগুলোতে। তারা কিন্তু চাচ্ছে আপনার যে অভিজ্ঞতা আছে, আপনি যে কাজ করেছেন, সে অভিজ্ঞতা তারা চাচ্ছে, রিকোয়ারমেন্টের মধ্যে আছে। তো সেই রিকোয়ারমেন্টগুলো যখন আপনি ফিল আপ করবেন, ইজিলিভাবে আপনারা যে কোনো কোম্পানি থেকে একটা পারমিট পেতে পারেন। আর হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, ফিনল্যান্ডের এই কাজের জন্য আপনাদের কোনো রকম টাকা দেওয়া লাগবে না কোম্পানিকে, যে কোম্পানি আপনাকে পারমিট দিচ্ছে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, এমন কোনো কথা নেই। আপনি তাদের কাছে ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার একটা ইন্টারভিউ হবে। যদি আপনি ইন্টারভিউ পাস করেন তাহলে কিন্তু তারা আপনাকে একটা পারমিট দিয়ে দিবে। এবং সেই পারমিটটা আপনি বাংলাদেশে যে ফিনল্যান্ডের এম্বাসি আছে এবং যারা দেশের বাইরে থেকে করবেন, সেখানে যে এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনার ডকুমেন্টস, পাসপোর্ট এবং আপনার পারমিট সব কিছু আপনি সেখানে সাবমিট করবেন। এখানে একটা চার্জ লাগবে আপনাকে, এটা কিন্তু ভিসা ফি, এটা কিন্তু পারমিটের জন্য লাগছে না, এটা হচ্ছে সম্পূর্ণ ভিসা ফি, হয়তো 30 থেকে 35,000 টাকা লাগবে। এই ভিসা ফিটা দিলেই কিন্তু আপনারা খুব সহজে ভিসার জন্য সাবমিট করতে পারবেন। যখন তারা ডকুমেন্টস পর্যালোচনা করবে, চেকিং করবে যে আসলে ব্যক্তিটার পারমিট যেটা দিয়েছে এই কোম্পানিটা ফিনল্যান্ডে আছে কি না, তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে যখন দেখবে যে হ্যাঁ এই কোম্পানি আছে ফিনল্যান্ডে, কোম্পানিতে লোক লাগবে এবং সবই ঠিক আছে, তখন আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে, আপনার স্টিকার দিয়ে দিবে, আপনি ভিসা পেয়ে গেলেন। এরপরের কাজ হচ্ছে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে। ম্যান পাওয়ার করার জন্য আপনার যে বিএমইডি অফিস আছে বাংলাদেশে, সেখানে আপনার সাবমিট করতে হবে সব কিছু ঠিক করে। যখন আপনার বিএমইডি হয়ে যাবে, আপনি প্লেনের টিকিট কেটে চলে যাবেন। এখন অনেকের কাছে এই কাজগুলো কঠিন মনে হবে। দেখুন, আপনি যদি 15-20 দিন, 1 মাস, 2 মাস যদি আপনি চেষ্টা করতে পারেন এই কাজের জন্য, আপনার কতগুলো টাকা বাঁচবে আপনি জানেন? কল্পনার বাইরে। আপনি যখন জবগুলো নিজে নিজে খুঁজে বের করবেন, সব কিছু নিজে নিজে প্রসেসিং করবেন, তখন আপনার খরচ, যে খরচ এজেন্সিতে নেয় তার 1/3 হবে, 3 ভাগের 1 ভাগ আপনার খরচ হবে। এখন যদি আপনার এজেন্সিতে 16 লক্ষ কি 20 লক্ষ টাকা নেয়, বর্তমানে যে এজেন্সিগুলো আছে কিংবা দালালগুলো আছে, আপনি তাদের কাছে খোঁজ নেবেন, তারা কিন্তু এরকম চাইবে। আর এটা একটা সত্য কথা যে ফিনল্যান্ডে কিন্তু সত্যি কর্মী নিচ্ছে। আপনার ওয়েবসাইটগুলোতে সার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে তাদের কর্মী প্রয়োজন আছে, বিধায় তারা জবগুলো পাবলিশ করছে। একটা জিনিস কখনো কি দেখেছেন, ভেবেছেন? বাংলাদেশের মানুষ যতটা সময় নষ্ট করে অলস টাইম হিসেবে কিংবা বেকারত্ব হিসেবে, ইউরোপের ক্ষেত্রে কিন্তু এমনটা নাই। তাদের অযথা সময় নেই, তারা শুধু জব পাবলিশ করবে আর সময় নষ্ট করবে, এমনটা না। তারা এভাবে লোক নিয়ে থাকে, এভাবে বিভিন্ন দেশ থেকে আসে, বিধায় তারা পাবলিশ করেছে। হয়তো বাংলাদেশের মানুষ এতটা অনলাইনে অভ্যস্ত না, কিন্তু অন্যান্য দেশে আপনি চেক করে দেখতে পারেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, তারা কিন্তু অনলাইনে বেশি ঘাটাঘাটি করে, অনলাইনে বেশি আবেদন করে জবের। তো সেখান থেকে তারা কিন্তু অনলাইন প্রসেস আবেদন করে চলে যায়। তা আপনিও যদি চেষ্টা করেন, আমি আপনাদের ইনফরমেশনগুলো দিলাম, আর আপনিও যদি চেষ্টা করেন তাহলে আপনিও যেতে পারবেন ভাই, এখানে কেউ আপনাকে বাধা দেবে না। ওকে, বোঝাতে পেরেছি? এখানে কেউ আপনাকে বাধা দিবে না, তুমি যাচ্ছ কেন। এখন আপনার যোগ্যতার বলে কিন্তু আপনি সেখানে পারমিটটি পাবেন। কেউ আপনার রূপ দেখে আপনাকে কেউ পারমিট দিবে না যে আপনি অনেক সুন্দর, আপনাকে পারমিট দিয়ে দিবে, এমনটা না। আপনার যোগ্যতা আছে, আপনি প্রপার ডকুমেন্ট সাবমিট করেছেন, আপনাকে পারমিট দিবে। ওকে, তো চেষ্টা করুন ভাই, আমি সব কিছু আপনাদের বলে দিয়েছি, সেভাবে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। ওকে, এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে যে না আমি বিষয়টা জানতে চাই, আমি বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করবেন অথবা সরাসরি মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।